চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল থেকে আজকের এই এমসিকিউটা আসছে। এটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। প্রশ্নটি ভালো করে খেয়াল করো। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন, অর্থাৎ আমরা জানি ওয়েব পেজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক কোনগুলোকে বলা হয়? যেগুলো হচ্ছে স্থির থাকে, কোনো কন্টেন্ট পরিবর্তন হয় না। ডাইনামিক কোনগুলোকে হয়? যেটা হচ্ছে সময়ের সাথে পরিবর্তন হয়। এখন ঘটনা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করার জন্য কি কি ল্যাঙ্গুয়েজ বা ভাষা প্রয়োজন হয়। দেখো, এইচটিএমএল তো অবশ্যই লাগবে। কারণ এইচটিএমএল লাগবে কেন? কারণ আমাদের ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করতে এইচটিএমএল লাগে। এরপর 2 নম্বর দিয়ে আছে পিএইচপি। পিএইচপি হচ্ছে একটি ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইট যখন ডাইনামিক করতে হয় তখন ব্যবহার করা হয়। যেহেতু আমাদের স্ট্যাটিক করতে হবে তাহলে পিএইচপি প্রয়োজন হবে না। সিএসএস মানে ওয়েব পেজটা ডিজাইন করা হয়, হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট ওয়েবসাইট সিএসএস এর পূর্ণরূপ। তাহলে স্ট্যাটিক যখন আমাকে বলবে তখন আমার এইচটিএমএল প্রয়োজন হবে আর সিএসএস প্রয়োজন হবে। পিএইচপি কখন লাগবে? যখন আমার পেজটা ডাইনামিক করবো। তাহলে স্ট্যাটিকের জন্য পিএইচপি দরকার নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। কোনটা হবে এখানে? 1 আর 3 গ নাম্বার। তুমি যদি এইভাবে ভেঙে ভেঙে আইসিটির এমসিকিউ গুলো সলভ করো তাহলে অবশ্যই আইসিটিতে তুমি এমসিকিউ 25-25 পাবে। তো আইসিটিতে ভালো মতো এমসিকিউ, সিকিউ এবং প্রত্যেকটি টপিক শেখার জন্য আমাদের এই পেজে নক দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে।